কেউ যাচ্ছে ফুটপাতে, কেউ বা যাচ্ছে মার্কেটে, আবার কেউ বা খাচ্ছে রেস্টুরেন্টে। আমি খাচ্ছি বাস। আজকে আসছি তাই চলে ঈদের আমেজ নিয়ে, ঈদ বাজেটের মাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দরকার আমার ভিউজ, তাই আবল তাবল খবর নিয়ে উল্টা পাল্টা করবার আর শুনুন নিউজ। তা আজকের এই নিউজ এপিসোডে আমাদের হাসি ফানি টিভির পক্ষ থেকে থাকবি ঈদ বাজেট। চলেন দেখে আসি কার বাজেট কত, লুঙ্গি কি খুলে গেল নাকি উপরত প্যান্ট পরে নিল। চলেন দেখে আসি। ঈদি কি তো আমার খুলে যাচ্ছে প্যান্ট, কারণ গার্লফ্রেন্ডক দিবার পাচ্ছি না ফ্যান। তো বুঝবারই তো পাচ্ছেন কেমন হচ্ছে আমার অবস্থা খেন। তো সবাই করতেছে হুরুম ধুরুম মার্কেট, আর আমি করতেছি কি করতেছি বুঝবারই তো পাচ্ছেন। তো চলেন দেখে আসি। প্রথমে মেয়ে দিয়ে শুরু করি নাকি ছেলে দিয়ে শুরু করলে তা আপনারা ভিউজ দেন না। চলেন মেয়ের কাছ থেকে বেরিয়ে আসি। এই যে আপা, এই যে একটু দাঁড়ান, আপনার এবার ঈদ বাজেট কত? দেখলাম তো বহুত কিছু কিনেছেন, তা ঈদ বাজেট এবার কত? কি লাখ খানিক নাকি হাজার খানিক? কয় টাকা হবে ঈদ বাজেট বলেন তো একটু। আহা, বুঝে না বুঝে না। আমার বাজেট শোনার আগে আপনার মুখ থেকে সিলাই মারা লাগবে। আপনি আমার বাজেট সম্পর্কে জানেন? 3টে অ্যাম্বুলেন্স কল দেন, না হলে ফির আপনার ফির হসপিটালে নিবেন না। কারণ অ্যাম্বুলেন্স না কল দিলে পরে ফির আপনার কিছু হয়ে গেলে আমার ঘরে দোষ পড়বে। আমি ঈদ বাজেট মেলা টাকা আমার বয়ফ্রেন্ড দিয়েছে, কিনে একেবারে ভর্তি করে ফেলেছি। তা আপনি অ্যাম্বুলেন্সে কল দিয়ে তারপর আমার ঈদ বাজেট শুনেন। কোন কি আপা, আপনার বাজেট শুনতে গেলে আমাকে অ্যাম্বুলেন্স কল দেওয়া লাগবে? মেলা টাকা? আপনার বয়ফ্রেন্ড কি কুটিপতি নাকি লাখপতি, নাকি একেবারে বিলিয়নিয়ার, নাকি একেবারে পুরো পৃথিবীর মালিক হয়ে গেছে আপনার বয়ফ্রেন্ড? তা কয় টাকা ঈদ বাজেট শুনি যে অ্যাম্বুলেন্স আমার কল দেওয়া লাগবে? তা আপনার বাজেটই বা কত? সব তো বয়ফ্রেন্ডের টাকা, তা নাহলে বুঝলু। কিন্তু আপনি কয় টাকার বাজেট করলেন সেটা কবেন না আমাকে দর্শকের উদ্দেশ্যে, সেটা না কন। আমার বাজেট মেবি 1 লাখ 1.5 লাখ 2 লাখ, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি বাজেট করলে পারে একেবারে কোটি টাকা করি, বুঝছেন? কারণ আমার বয়ফ্রেন্ড অলওয়েজ 7 দিনের বেশি প্রেম করে না। আমি সর্বোচ্চ প্রেম করি এই 7 দিনে 7টা। আর আমার সাথে কথা বলতে হলে প্রতিদিন 1 লাখ 1.5 লাখ টাকা দিতেই হবে, এটা মাস্ট বি। আর আমার সাথে যদি দেখা করতে চাই, প্রতি দেখা করাতেই আইফোন 16 প্রো ম্যাক্স এবং স্যামসাং গ্যালাক্সি আলট্রা, বুঝতেই তো পারছেন। এসব না দিলে আমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলি না। আর একটা রিলেশন সর্বোচ্চ টিকিয়ে রাখি এই 7 দিন, এর বেশি না। তো বুঝবেনই তো পারছেন। আর আজকে আমাকে যে মার্কেট করে টাকা দিছে, তার টাকায় আমি মার্কেট করতেছি। তো আমার তো অলওয়েজ বাজেট, বুঝতেইছেন, অন বাজেট, একেবারে কোনো বাজেট ঠিকঠাক নাই। তা বাজেট ঠিকঠাক নাই, আপনার বয়ফ্রেন্ড নাহলে টাকা দেয়, আর আপনার 7টা বয়ফ্রেন্ড কন্টিনিউ নাহলে রিলেশন না করেন। তাও আজকাল আপনার ঈদ বাজেট কত সেটা আপনার দর্শকের উদ্দেশ্যে কয়া দেন। আর আপনি প্রতিটা বয়ফ্রেন্ড থেকে কয় টাকা করে পান, আর ঈদের সালামি বা কত নিবেন এবার বয়ফ্রেন্ডের কাছ থেকে? আপনার তো ঈদ বাজেট শুনে তো আমি তো হা করা বাদ দিয়ে অ্যাম্বুলেন্স ডাক দেওয়াই লাগবে বুঝতেছি। কিন্তু আপনার এবার ঈদ বাজেটটা এক্স্যাক্টলি কত সেটা না আমাকে খুলে কন। আমার দর্শকরা এটা জানবে চায় যে আপনার এক্স্যাক্টলি বাজেট কত। আমার তুমি জিজ্ঞেস আমার এক্স্যাক্টলি বাজেট কত, কোন তো আমার বয়ফ্রেন্ড ছিল আমার টাকা দিবি ডেকে। আমার 7টা বয়ফ্রেন্ড আজকে একটা লন্ডন থেকে একেবারে 1 লাখ টাকা পাঠাতেছে ঈদ মার্কেট করার জন্য। তো ঈদ মার্কেট করলাম, আর আমার কার্ড আছে, কার্ড থেকে পেমেন্ট করে নেব। এই ওয়ান বাজেট, কোনো বাজেট নির্ধারণ করা নাই, যেটা পছন্দ হবে ওইটাই করব। আর মেবি 1.5 লাখ টাকা তো উপরে বাজেট করবই, কারণ আমি 7 দিনে ঈদ মার্কেট করব। আর ওই যে 3-4 দিনই আছে, সো আমাকে তো আর মার্কেট করাই লাগবে, ছোট বোনের করা লাগবে, সবারই কর্ম। এই আর কি, বয়ফ্রেন্ড টাকা দিচ্ছে, আমার চলতেছে। আর আপনারা এর আগে আমার জিঙ্গা করে ভালো করছেন, আমার 3টা বয়ফ্রেন্ড চলে গেছে, আমার কিছু লস হয়ে গেছে ঈদ বাজারে। এই জন্য আজকে আর তেমন কিছু কম না, খালি কম কার্ড খেয়ে ঢুকে দেবো, মার্কেট করে নিয়ে চলে আসবো। ঈদ বাজেট আমার এই নেই, বুঝছেন? আচ্ছা আচ্ছা ম্যাডাম, তা নাহলে বুঝলাম। যদি আমাদের অডিয়েন্স, সাধারণ অডিয়েন্স আপনাদের সঙ্গে রিলেশন করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, সেটা তার বাজেটটা কীরকম নেবেন এটা একটু যদি আমাদের ক্যামেরার সামনে ওপেনলি বলতেন, তাহলে পরে আমি একটু অডিয়েন্সকে বলতাম যে ঈদ বাজেট এত এত কামাইতে হয়। তো বুঝতে তো পারছেন আমাদের অডিয়েন্সের চাহিদা মতো আপনার সঙ্গে যদি রিলেশন করতে হয় তাহলে কি করা লাগবে এটা একটু বলেন। আপনার অডিয়েন্স যদি কেউ রিলেশন করতে চায়, তাহলে প্রতি দেখা করে আমি 2টা করে আইফোন নেব এবং একটা করে স্যামসাং আলট্রা নেব। আর
আউর বাউল লোহা নস্কর থুয়ে গেলাম গার্লফ্রেন্ডের ঘর। আমি যাই শুনি গার্লফ্রেন্ডের বাজেট তোমার মতো দুটো থাকলে আমার 2 কিডনি যাবি যে আজকে শেষ। তাই জন্য কইছি আপা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অডিয়েন্সের এত পরিমাণ টাকা পয়সা নাই যে আপনার মতো মেয়ের সঙ্গে রিলেশন করবে। তো দর্শক বন্ধুরা, দরকার আসলো ভিউজ, তাই করে দিছি নিউজ। ঈদ বাজেট কার কত তা কমেন্টে জানিয়ে দিয়েন। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনিও একটু সাবস্ক্রাইব করবেন আপনার বয়ফ্রেন্ডকে বলে বলে, ঠিক আছে? প্লিজ সাবস্ক্রাইব। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে দিবেন। মেবি আপনার চ্যানেলের নাম তো হাসি বানি টিভি না? আমি আমি আমার বয়ফ্রেন্ড